তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের শুশুনিয়া গ্রামে ও বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবগ্রামে জিতবে বাংলার কৃষক কর্মসূচির সভা করলেন। এই সভায় এলাকার কৃষকদের সভামঞ্চে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিভিন্ন প্রকল্পের মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী আবার জিতবে বাংলার কৃষক প্রকল্পের নজর কেড়েছেন। সভামঞ্চে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ, এলাকার কৃষক ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এখন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এলাকার কৃষকেরা কি জানালেন শোনাবো। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। জিতবে বাংলার কৃষক আবার এই নতুন কর্মসূচি, আর সেই কর্মসূচি অনুযায়ী বাঘাসন অঞ্চলের অন্তর্গত হচ্ছে নবগ্রামে দেখা গেল একটা দুর্দান্ত কৃষকদের সম্মান দেয়া। এ ব্যাপারে আপনি কি বলবেন, মানে মুখ্যমন্ত্রীকে কি বলবেন এ ব্যাপারে? মুখ্যমন্ত্রীকে বলার কিছু নাই। যেমন একটা ডেঙাতে যখন বৃষ্টি পড়ে সেরকম খালা জমিতেও বৃষ্টি পড়ে, যে জমিতে জল থাকে সে জল দাঁড়িয়ে যায়, ডেঙা জমিতে টান, কেউ বলতে পারবে না যে পোকারটা পাইনি। এইটা হচ্ছে কথা। আর এই আমাদের আমের ভাই যখন আমাদের ভোট হয়ে এসেছিলো তখন এইসব রাস্তা সব খারাপ ছিল, আমরা বলেছিলাম, বলি আমি কথা দিচ্ছি যে আমি সেই সবগুলি উনি আপাতত পূরণ করে দিয়েছেন। আবার যেটুকু বাকি ছিল সেইটুকুর জন্য আমি আজকে এই সম্বর্ধনা পেয়ে কৃষকদের কি একটা নতুন করে আবার মনের মধ্যে গর্ব অনুভব হচ্ছে? গর্ব অনুভব তো হবে, এ তো আপনার সম্বর্ধনা না দিলেও জিতবে। শুনি। আপনার নাম পরিচয়? আমার নাম বিমলেন্দু রায়। কোথায় বল? এই নবগ্রামী বাড়ি। আজকে আমরা শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতবে বাংলার কৃষক, যে আমাদের দলের কর্মসূচি শুরু হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা আমাদের শুরু হয়েছে বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জিতবে বাংলার কৃষক। আমরা মানুষের কাছে সমস্ত কৃষক, বেশি সংখ্যক কৃষক এখানে উপস্থিত ছিলেন, কৃষকদের কাছে আমরা তুলে ধরলাম আমাদের সরকার কৃষকদের জন্য কী কী করেছে এবং কী কী করতে চলেছে, কী কী করছে। আপনারা দেখেছেন আগে জায়গায় জমি জায়গা ছিল তারাই কৃষক বন্ধু পেত। আজকে আমাদের মোটামুটি ধরুন যাদের জমি জায়গা নেই, যারা কৃষিকাজে নিযুক্ত, যারা শ্রমিক ভাই, কৃষক ভাই, তাদেরও ঘর আমরা আমাদের সরকার কৃষক বন্ধু চালু করছি। আজকে কর্মসূচির লোক সমাগম কেমন ছিল? আজকে কর্মসূচি আপনারা তো দেখেছেন যে আমাদের একটা আমাদের তো এটা ব্লকের কর্মসূচি না, এক একটা অঞ্চলের কর্মসূচি। আমাদের মোটামুটি কিছু না হলে 700-1000 লোক এখানে উপস্থিত হয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মানুষের মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের জায়গা এখানে নেই। বাংলার কৃষকদের সম্মান দেয়া, এই ব্যাপারে আপনাদের একটা কথা বলি, আমাদের তো মোটামুটি আমরা আগে কি বক্তব্যের মধ্যে বলতাম, আমাদের প্রথম বলতাম যে আমরা 56টা প্রকল্প আমাদের সরকারের, তারপর আমরা 76টা এলাম, তারপর 86টা এলাম। এক এক ধাপে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পেশ করে, এই যে 15 বছরের যে উন্নয়ন, প্রত্যেকটা বছরে বছরে যে বাজেটটা হয়, বাজেটের এক একটা বাজেট পেশ হওয়ার সময় আপনারা দেখবেন যে 7-8 রকম আরও একটা আমাদের যে কর্মসূচিগুলো যোগ জিতবে বাংলার কৃষকের কর্মসূচি অনুষ্ঠানে এই সামান্য একটা অঞ্চলের যা জনস্রোত দেখলাম, আগামী বিধানসভায় কি আশা করছেন? আমাদের বাঘাসন অঞ্চল আমাদের উর্বর জায়গার হয়তো কোনো সন্দেহ নেই। মাঝখানে হয়তো কিছুটা আমরা এইসব জায়গায় হয়তো আমরা ঠিকভাবে আমাদের নিজেদের আমরা যারা দল করি, আমরা যারা যাদের নেতা নেত্রী যারা আমরা ছিলাম, হয়তো আমার মনে হয় যে আমরা যারা ছিলাম সমস্ত জনসংযোগ ঠিক রাখতে না পারার কারণে যেটা ঢিলেমি চলে দেখুন এই লোকসভা নির্বাচন, এখান থেকে আমরা 100 ভোট হলেও আমরা এখান থেকে জিতেছি। এটা কি চারটিখানি ব্যাপার আছে নাকি? এর সাথে বলতে পারি বাঘাসন পঞ্চায়েতের আমাদের যেভাবে যত বড় বড় রাস্তা ছিল, বিভিন্ন পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 এবং পথশ্রী 4 এবং SRD এর যে আমাদের প্রকল্পগুলো আছে, সেভাবে যেভাবে আমরা দেখুন আবাসের কাজ প্রচুর হয়েছে। সমস্ত জায়গায় আমরা মানুষের পাশে, আমরা মনে হয় যেন মানুষের পাশে আমরা জনসংযোগ বাড়াইতে পেরেছি। আমরা যতটা হোক চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য, যেভাবে আমরা পেরেছি সেভাবে মানুষের কাছে আমরা দাঁড়াইতে পেরেছি। সেই জন্য মানুষ আমাদের দলকে দুহাত ভরে আশীর্বাদ করবে। আমাদের সরকারকে আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের মা, জননেত্রী, তিনাকে আবার সবাই এই এলাকার, শুধু এই গ্রামের মানে নবগ্রামের কথা বলি না, এখানে হয়তো সাংবাদিকদের সামনাসামনি হয়েছে বলে বলি না, এই অঞ্চলের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে আমাদের
দলকে, এর ভেতরে কোনো সন্দেহ নেই, এর ভেতরে কোনো দ্বিধা নেই। আমি এটার ভেতরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বাগাসন অনেক উন্নয়ন হয়েছে, বাগাসন পঞ্চায়েতের মানুষ একেবারে বিজেপিকে পিছন সারিতে ফেলে দিয়েছে, সিপিএমে নিশ্চিহ্ন করেছে, কংগ্রেসে শেষ করেছে, কিন্তু এখন তৃণমূলের পতাকা ঝান্ডা নিয়ে এখনো পর্যন্ত এলাকার মানুষ দাঁড়িয়ে আছে।